প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধারায় এসে ঠাকুরের নাম করতে পারছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তিমাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যবামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের যুগল চরণে। প্রণাম জানাই সকল হরিভক্ত এবং যারা যেখান থেকেই হোক আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন, তাদের শ্রীযুগল চরণে। এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল, হরিবল, হরিবল। শ্রী শ্রী পরিনীলামৃত ৮০ পৃষ্ঠা, মহাপ্রভুর ধর্মকন্যার বিবরণ। তাহলে গতদিন কি বলেছিল? পিতারে থাকিলে ধন পুত্র কন্যা পায়, ধন ও ধান্যে ইহা বই আর কিবা হয়, ছিল ধন নীল কন্যা তাতে কিবা ক্ষতি, দেখি ধন বিনা মোরা মোর কিবা হয়, তাই না? এখন কি বলছে? নিজ কন্যা হতে যারো ধর্ম কন্যা ভারী, কন্যা নীল পিতৃদল কেবা কয় সুরি। তাহলে ওদিকে জগৎ মাতা শান্তি মাতা জগৎ পিতা হরিচাঁদ ঠাকুরকে বলছে, ওই দাহ ধর্ম কন্যা, আমাদের সেই কন্যা, সেই যে শরীর বিবাদের সময় বাপ হওয়ার পরে যে টাকা আমরা পাইছিলাম, সেই ধান্যর ভিতর রেখেছিলাম, সেই ধান্য ফেলে দিয়ে ওই টাকা নিয়ে ওই মাইয়ে চলে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি বলছে? যে পিতার থাকিলে ধন পুত্র কন্যা পায়, ধন ও ধান্য ইয়া বই আর কিবা। এখানে কি বলছে? নিজ কন্যা হতে আরো ধর্ম কন্যা ভারী, কন্যা নিল পিতৃধন কেবা কয় চুরি। ঠাকুর বলছে শান্তি। তাহলে এখানে কি বলছে? নিজ ঠাকুর বলছে নিজের ঔরসগত সন্তানের থেকে, বাইরের যদি কেউ ধর্ম বা কেউ যদি বাবা মা বলে কাউকে, নিজের ঔরসগত সন্তানের থেকে তারা আরো আপন, তাই না? তাহলে এটাকে চুরি বলে। ধর্ম কন্যা ধর্মে নিল, ধর্মে দিন নিল ধন, ধর্মের নিকট নাহি অধর্ম কখন, ধর্ম করিয়াছে কর্ম অধর্ম এ নয়, কন্যাকে বলিলে চোর অধর্ম সংশয়। শান্তিমাতা কি বলছে? ধর্ম দিয়েছিল, ধর্ম নিয়েছে ধর্ম, আর এই ধর্মকে যদি চোর বলা হয় তাহলে ধর্মকে অপমান করা। আগে কন্যা বলি যারে করিলা বিশ্বাস, এবে চোরা বলিলে বিশ্বাস ধর্ম নাশ। তাহলে তুমি একটু আগে, এর আগে এতদিন যাকে নিজের কন্যা ভেবে সমাদর করেছো, তাকে কাছে টেনে নিয়েছো, আর আজকে যদি তুমি তাকে চোর বলো, তাহলে এই বিশ্বাসঘাতকতা করে না। এটা কে বলছে? ঠাকুর বলছে শান্তি। আগে কন্যা বলি যারে করিলা বিশ্বাস, এবে চোর বলিলে বিশ্বাস ধর্ম নাশ। লক্ষ্মী দেবী থাকে সদা ধর্মের আশ্রয়, ধর্মের সহিত অর্থ লক্ষ্মী যে যোগায়। এই ধন ছিল সেই লক্ষ্মীর গোচরে, সেই লক্ষ্মী এই ধন দেখাইল তারে। তাহলে ওই ধন, ধন কার কার অধিকারী? ধন হলো লক্ষ্মী দেবী। হ্যাঁ,
আর এই ধন ওই যে ওখানে ছিল, ওই ধন ওই ধর্মকন্যাকে কে দেখাইছিল? স্বয়ং লক্ষ্মী দেখাইছিল। হ্যাঁ, তাহলে লক্ষ্মী কি জানতো না যে ওইখানে ওই ধন ওরে দেখাচ্ছি, ও আবার নিয়ে যাবে? এটাকে নিশ্চয়ই জানতো। হ্যাঁ, তাহলে দেখালো কেন? সে প্রশ্ন করছে ঠাকুর। সর্বান্ত জামিনী লক্ষ্মী সব জানতে পারে, জেনে সেই লক্ষ্মী কেন যান স্থানান্তরে। কি বলছে? যে জগৎ জননী লক্ষ্মী ধনের অধিকারী, সে তো সব কিছু জানতো যে আজকে আমি যেই কার্যান্তর ঘরের ভিত্তিতে বাইরে যাব, এই ধর্মকন্যা এই টাকা নিয়ে পালাবে। তাহলে এই জানিয়ে কেন তুমি বাইরে গেলে? এটা ঠাকুর বলছে শান্তি, তুমি তো সবই জানতে, তা তুমি কার্য করার জন্য বাইরে কেন গেলে? যবে টাকা লয়ে যায় লক্ষ্মী দৃষ্টি করে, দেখে কেন সেই লক্ষ্মী ধরিল না তাকে? টাকা যখন নিয়ে যায় তখন তো তুমি দেখতে পাইছো, তা তুমি কেন ধরলে না? ধর্ম মাতা পিতা যার লক্ষ্মী নারায়ণ, সে কেন পাবে না বলো এই সামান্য দান? ঠাকুর কি বলছে? যে ধর্ম কন্যা তার পিতা মাতা হচ্ছে আমরা, জগৎ পিতা আর তুমি জগৎ মাতা, তা এই সামান্য ধন তার কন্যা নেবে না, তা কি হয়? হ্যাঁ, কন্যা নিল টাকা তা তো পরে লয় নাই, তবে মনে যাহা প্রিয়ে মম মনে। তাহলে কি মনে আছে? ধন উপার্জন করে বসিয়া খাইতে, দেখি মোরা ধন বিনে পাই কি না খেতে। তুমি তো একটা কিছু মনে ভেবে ওকে ধরনি, তাহলে তোমার মনেও যা ভেবে তুমি ওকে ধরনি, আমার মনেও তাই। তাহলে ধন আমাদের ছিল, কন্যা নিয়ে গেল। তাহলে এবার দেখি আমরা ধন বিনা বসে খাইতে পারি কি না, আমাদের খাওয়া হয় কি? তাই এখানে বলছে ধন উপার্জন করে বসিয়া খাইতে, দেখি মোরা ধন বিনে পাই কি না খেতে। খেতে কি দেবে না কৃষ্ণ সৃষ্টি করে জীব, এই ধন বিনা মোরা হব কি গরিব। এই যে কথাটুকুর ভিতর কেমন একটা খাপসি মারা আছে না? খেতে কি দিবে না কৃষ্ণ সৃষ্টি করে জীব, এই ধন বিনা মোরা হব কি গরিব। কে বলছে? ঠাকুরই বলছে। হ্যাঁ, ঠাকুর বলছে। তাহলে ঠাকুর যদি এই কথা বলে, তাহলে সৃষ্টিকর্তা কি কৃষ্ণ? তখন তার সৃষ্টিকর্তা তো ব্রহ্মা। তাহলে ঠাকুরের কথা বলছে যে খেতে কি দেবে না কৃষ্ণ সৃষ্টি করে জীব, এই দান বিনা মোরা হব কি গরিব। তাহলে ঠাকুর এখানে কৃষ্ণকে আস্থা রেখেছে, আমরা রাখি না, কারণ যেহেতু আমরা ঠাকুরের উপরে, ওই জন্যই আমরা আস্থা রাখি। কোথা হতে আসে ধন কোথা চলে যায়, কে বাদায় কে বালায় সিনে কেসে নেতা হয়। এই ধন ফিরিতেছে সব ঘরে ঘরে, কোথাকার ধন ইহা কেবার রক্ষা করে। তাহলে ধন সম্পত্তি টাকা পয়সা জমি এ কোনোদিন কারোর স্থায়ী। আজকে কোথা থেকে ঘুরে কোথায় কে মালিক হবে, আজকে তুমি মালিক আছো, তুমি চলে যাবে, ওই ধন সম্পত্তি কিন্তু যাবে না, ওর মালিক তোমার পরিবর্তে আর একজন। তাই বলছে সংসারের জায়গায় থাকবে, তোমাকে একদিন চলে যেতে হবে, তুমি কিন্তু সংসার নিয়ে যেতে পারবে না। যে সংসারের জন্য তুমি এই দিন রাত কঠোর পরিশ্রম করছো, যা করতে যে জিনিস তোমার সঙ্গে যাবে, সেই জিনিসের সময় তুমি পাচ্ছ না। তোমার সঙ্গে যাবে এই মধুর হরিনাম,
এই হরি নাম তুমি করার সময় পাচ্ছ না তোমার এই সংসার ঠিক রাখার জন্য, কিন্তু এই সংসার তো তোমার সঙ্গে যাবে না, ওইটা তুমি বহু কষ্ট করে করছো, কিন্তু যেটা তোমার সঙ্গে যাবে হরিনাম, সেইটা করার সময় তুমি পাচ্ছ না। ধনেশ কুবের ছিল কনক লঙ্কায়, ধনচ্যুত করি তারে রাবণ তাড়ায়, রাবণের গৃহে লক্ষ্মী করিত রন্ধন, ইন্দ্রমালাকার অশ্ব রক্ষক সমন। তাহলে রাবণ রাক্ষস বংশ, কত বড় ভক্ত ছিল, কালী পাহারাদার, আর স্বয়ং লক্ষ্মী রান্না করে দিত, বুঝো? বিষ্ণু অবতার রাম রাজার কুমার, ভারত সহ বনবাসী 14 বৎসর, কার লঙ্কা কার হলো কেবা নিল দান, কোথা সেতি লোক যাই লঙ্কেশ রাবণ। মানে এটা বিষ্ণু অবতার রাম রাজার কুমার, ভারত সহ বনবাসী 14 বৎসর। এই যে দশরথ ছেলে আমাদের যে রাম 14 বছর বনবাস করেছে, এবং রাবণের যে ধন ছিল সেই ধন যুদ্ধে পরাজয় করে লুটে নিয়ে, তা কার ধন কে মালিক হয়েছে? রাবণের কি মালিকানা আর ছিল? তাই বলছে যে লঙ্কেশ এই ধন উপার্জন করেছিল, এখন কে সে মালিক? রাজপুত্র বধূ রাজকন্যা সেই সীতা, বৈকুণ্ঠ ঈশ্বরী দেবী শ্রীরাম বনিতা। কোথা বলো রাজ্য ধন, কোথা রোলপতি, আজন্ম বনবাসী কতই দুর্গতি। সীতামা কখনো কিন্তু সুখ পায়, কিন্তু রাজার নেই, রাজার স্ত্রী, তা হয়েও কিন্তু শান্তি পায়নি। এবং সীতাকে তাহলে স্বয়ং কত কষ্ট করে গেছে বলো, পূজার মন রঞ্জন করার জন্য কত কিছু করেছে। রামকে যখন সীতাকে বনবাস থেকে নিয়ে এলো ফিরিয়ে, রাম তো ভগবান, তাই না? রাম জানতো না যে সীতা কলঙ্কিনী কি অকলঙ্কিনী, জানতো না। তাহলে প্রজারা বললো বলে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হলো। পূজারা বললো যে বনবাসে ছিল, অসতী হয়েছে, একে অগ্নি পরীক্ষা করতে, তাই না? তাহলে রাম তো জানতো যে আমার সীতা অলক্ষী না, অসতী না, হ্যাঁ? তাহলে পূজারদের কথা শুনে রাম কেন সীতাকে অগ্নি পরীক্ষা করতে বলল? যদি বলো ঈশ্বরের নীলা এ সকল সত্য, কিন্তু কর্ম অনুসারে ফলে ফল। একই মানুষ সব একই শহরে, একই ব্যবসা করে এই একই বাজারে, কেহ দুঃখী কেহ সুখী, কেহ পরাধীন, কেহ লক্ষ্যপতি হয়, কারো হয় বাস্তব। বাজারে 10টা ব্যবসায়ী বসে ব্যবসা করে, কারোর মাল থেকে যায়, কারোর মাল ফেলে দিতে হয়, আবার কারোর বেচা হয়ে যায় লাভ হয় না, আবার কারোর বেচা হয়ে গেলে প্রচুর লাভ হয়। একই বাজারের দোকান। তাহলে এখানে বলছে কর্মকে বড় করে রেখেছে। তোমার কর্মের দ্বারাই তুমি যেমন করবে সেরকম করবে। সত্য কিন্তু কর্ম অনুসারে ফলে ফল।
বলো যদি ঈশ্বরের নীলা এই সকল, সত্য কিন্তু কর্ম অনুসারে ফল ফল। তাহলে তুমি একজন যদি সৎ ব্যবসায়ী হও, সঠিক জিনিস আনো, সৎভাবে বিক্রি করো, তাহলে তোমার লভ্য হবে, তোমার লাভ হবে। যেমন গুরুচাঁদ ঠাকুর সব নীতিগুলো আমাদের শিখিয়ে গেছে, গুরুচাঁদ চরিতে আছে। ব্যবসা নীতি, সংসার নীতি, কৃষি কর্ম, শিক্ষা, প্রত্যেকটা বিষয় গুরুচাঁদ ঠাকুর আমাদের শিখিয়ে গেছে। তা আমরা যদি তার কথা শুনে সঠিকভাবে সেই কর্ম করে সেইভাবে জীবনযাপন করি, তাহলে আমাদের কোনো দুঃখ কষ্ট কিছু হয় না। কিন্তু ওই যে আমরা তো তা করব না, এত চেষ্টা করে গুরুচাঁদ ঠাকুর আমাদের পারল না। তা তুমি আমি একজন সাধারণ মানুষ হয়ে আর একটা মানুষকে কি করে বলে সুপথে আনবো বলো? স্বয়ং ভগবান যখন নিজের বুকে হাত দিয়ে দুঃখ দিয়ে চলে গেল, আর আমরা তো তার সৃষ্টি করা যায়, তাহলে আমাদের কথায় কে মানুষ? ওই জন্যই বলিছে কোটিতে গুটি, কোটিতে গুটি একজন হবে সে বলিনি, কোটিতে গুটি। এই আম গাছে কত বোল হয়, কয়টা বোল ধরে থাকে? ওই সব বলে যদি আম হতো তাহলে ওই আম গাছ থাকতো? ও তো ভাই মাটির সাথে মিশে যেত। তাই বলছে কোটিতে গুটি, তাও পাওয়া সম্ভব। অর্থে কিবা স্বার্থ শুধু অনর্থের গোল, কৃষ্ণ পদ স্বার্থ ভেবে বল হরি বল, হরি বল।